শুনো, আমি এসেছি গ্রামটাকে খালি করতে হবে। শুনো, ওই গ্রামের মাটির নিচে কয়লার খনি আছে। এই বস্তি আমি আগুনে পুড়িয়ে ছারখার করে ফেলবো। আহ, আহ, উফ। কি ব্যাপার, মাসুদ এখনো আসছে না কেন? এই তো আয় পড়ছি এমএলএ স্যার। কি ব্যাপার মাসুদ, এরকম তো কথা ছিল না। তুমি আমার আগে এসে বসে থাকবে আর আমি এখানে এসে বসে আছি, আর তোমার আসার কোনো খবর নেই। এমএলএ স্যার মাফ করবেন, আসলে রাস্তায় খুব জ্যাম ছিল তো তাই একটু দেরি হয়ে গেছে। হয়েছে হয়েছে, এখন গাড়ি কোথায়? স্যার গাড়ি সামনে রাখা আছে, চলেন আমার সাথে। স্যার আপনি আমার বাড়িতে আইসেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, বলেন স্যার আমরা কি উপকার করতে পারি। এসেছি তো কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে। তোমাকে বলেছিলাম মোটুকে খবর দিতে, দিয়েছো? হ স্যার খবর পাঠাইছি, ওরা এখনই আয়া পড়বো। গুড। আচ্ছা শুনো, আমি যে কারণে এসেছি, ওই নদীর পাড়ে যে একটা গ্রাম আছে, গ্রামটার নাম যেন কি? স্যার এটা তো আমরা সবাই জেলে ভাড়া কই ডাহি, ওইখানে যারা তা হ্যাঁ সবাই নদী থেকে মাছ ধরে ওদের পেট চালায়। বুঝতে পেরেছি। শোনো, আমি এসেছি গ্রামটাকে খালি করতে হবে। ওই গ্রামটা আমার লাগবে। কিন্তু স্যার ওরা তো বহু বছর ধরে ওই গ্রামে বসবাস করতেছে, ওদেরকে বললি কি আর এই গ্রাম ছাড়বে? ছাড়বে না মানে? 2-4টা লাশ ফেলে দিলে এমনি শ্বশুর করে পালাবে। আমি হচ্ছে এখানকার এমএলএ, আমার কাছে থানা পুলিশ আইন সব আছে। আমার উপরে কথা বলবে এখানে এমন কে আছে? স্যার এই গ্রামে এমন কি আছে যার জন্য আপনি এই গ্রামটা খালি করতে বলতেছেন? শুনো, ওই গ্রামের মাটির নিচে কয়লার খনি আছে। ওদের সবাইকে তাড়িয়ে দিয়ে আমি ওখানে খোদাই করব। আর সব কয়লা বিদেশে পাচার করে আমি কোটি কোটি টাকার মালিক হব। তখন আমি হব এই দেশের প্রধানমন্ত্রী, আমাকে আর কেউ আটকাতে পারবে না। হা হা হা। আরে এমএলএ স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, তোদের কি খবর? আমরাও ভালো আছি স্যার। আচ্ছা শুন, তোদেরকে নিয়ে এই জেলেপাড়া গ্রামে যাবো। ওই গ্রামটাকে আমার খালি করতে হবে। ওই গ্রামটা খালি করা এত সহজ হবে না স্যার। ওই গ্রামে একটা ছেলে আছে, অনেক সাহসী আর শক্তিশালী। গ্রামের সবাই ওর কথাই শুনে। আর গ্রামের কোনো সমস্যা হলে ওই সমাধান করে। কি সামান্য একটা ছেলেকে ভয় পাচ্ছিস তোরা? আমি এখানকার এমএলএ, আমার কাছে কি নেই? শক্তি, পাওয়ার, টাকা সব আছে আমার কাছে। আমার শক্তির কাছে তোর শক্তি কিছুই না। আর তোরা ওকে ভয় পাচ্ছিস? তোরা চল আমার সাথে, ওকে মেরে ফেললি গ্রামে সবাই এমনি লেজ গুটিয়ে পালাবে। প্রয়োজনে আমি সবাইকে মেরে ফেলবো, তারপরে ওই গ্রামটা আমার লাগবে। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন। আমাকে এই গ্রামে নিয়ে চল। ঠিক আছে চলুন। এই গ্রামবাসীরা, তোমরা সব কোথায়? এদিকে আসো। শুনো, আমি এখানকার এমএলএ। এমএলএ সবাই সে দেখছো, মনে হয় আমাদের কিছু অনুদান দিব। হ্যাঁ দেখি কি করে। শুনো, এই জায়গার নিচে কয়লার খনি আছে, তাই সরকার থেকে অনুমতি দিয়েছে এই জায়গা খোদাই করার জন্য। তোমরা সবাই যার যার মতো চলে যাও এখান থেকে। এইসব কি বলছেন স্যার? এই জায়গা ছেড়ে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো? তোমরা কোথায় গিয়ে থাকবে তার আমি কি জানি? এই জায়গা খালি করতে হবে মানে খালি করতেই হবে। শুনো, তোমাদের 1 সপ্তাহ সময় দিচ্ছি, তোমাদের যা কিছু আছে সব নিয়ে এখান থেকে চলে যাও। আর যদি আমার কথা না শুনো, 1 সপ্তাহ পর কিন্তু তোমরা এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবে না। আমাদের কি একটু দয়া করুন স্যার, এই জায়গা ছেড়ে দিলে আমরা কোথায় গিয়ে থাকবো? আমাদেরকে তো না খেয়ে মরতে হবে। তোরা মরে গেলে তাতে আমার কি? 1 সপ্তাহের ভিতরে যেন জায়গাটা খালি হয়ে যায়। তোদের সাথে এত কথা বলতে চাই না আমি। না স্যার, আমাদের বাপদাদারা এখানে বড় হয়েছে, আমরাও এখানে বড় হয়েছি, আমাদের সন্তানরাও এখানেই বড় হবে, আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাবো না স্যার। তো বেরে, তোদের এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? ভেবেছিলাম তোদেরকে 1 সপ্তাহ সময় দেবো, কিন্তু এখন একদিনও দেবো না। এখন এই মুহূর্তে এই জায়গা খালি করে দিবি তোরা। না, আমরা প্রয়োজনে এখানে জীবন দেবো, তারপর ওই জায়গা ছাড়বো না আমরা। আমরা এখানে তোদের জীবন জীবন দেবো দেবো না। বুঝেছি, তোদের জীবন থাকতে যেহেতু এই জায়গা খালি করবি না, তোদের জীবন নিয়ে এই জায়গা খালি করবো আমি। মোটু, যা সবাইকে মেরে এখান থেকে তাড়িয়ে দে। আস্তে, কে কাকে মেরে তাড়াচ্ছে এখানে? তুই আবার কে? স্যার, এই সে যার কথা আমি বলেছিলাম, ওই সবাইকে দেখে রাখে। ও তাহলে তুই তুই সবাইকে উস্কিয়ে রাখিস? কি ব্যাপার, ওরা কারা? ওরা কেন এসেছে এখানে? পচা বাবা, উনি হচ্ছে এখানকার এমএলএ। উনি তারা দলবল নিয়ে এসে বলছে আমাদেরকে এই জায়গা খালি করে দিতে। এইখানে নাকি কয়লার খনি আছে, সরকার থেকে বলছে এই জায়গা কোথায় করবে। সরকার কখনোই আমাদেরকে তাড়ানোর কথা বলবে না, এটা এমএলএরই কোনো চাল। আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না। আমরাও দেখি আপনি কিভাবে আমাদেরকে এখান থেকে তাড়ান। তোরা হচ্ছিস ছোট লোক, তোদেরকে যে ভালো করে বললে কাজ হবে না সেটা আমি ভালো করেই জানি। মোটু। হ্যাঁ স্যার বলেন। সব কয়টাকে হাত পা ভেঙে নদীতে ফেলে দে, দেখি ওরা কিভাবে থাকে এখানে। ছিঁড়া কেতার তলে শুয়ে থাকে আমার সাথে পাঙ্গা নেয়, এবার বুঝবে ওরা হারে হারে।
এই দাঁড়িয়ে কি দেখছিস, ওকে ধর। ওরে বাপরে, আমি পারবো না, আমি পালাই। এই এমএলএ, কান খুলে শুনে রাখ, এই জায়গার দিকে আর চোখ তুলেও তাকাবি না। এই জায়গা আমাদের, আমরা এখানেই থাকবো, আমাদেরকে এখান থেকে কেউ তাড়াতে পারবে না। আমার সাথে পাঙ্গা নিয়ে তুই খুব বড় ভুল করে ফেলেছিস, আমি তোকে দেখে নেব। তুই যা পারস করিস, এখন যা এখান থেকে। এই জমি কাদান হবে, কাদান। যা। না না না, এই অপমান সহ্য করা যায় না। সামান্য একটা পুচকে ছেলের এত বড় সাহস আমাকে হুমকি দেয়। ওর মনে হয় ধারণাও নেই যে আমি কি করতে পারি। মাসুদ, বলেন স্যার। তোমার যত লোক আছে সব খবর দাও, এই বস্তি আমি আগুনে পুড়িয়ে ছারখার করে ফেলবো। তারপর দেখবো ওই ছোট লোকের বাচ্চারা কোথায় থাকে। আমার সাথে পাঙ্গা নিয়েছে, আমি ওকে হারে হারে বুঝিয়ে দেবো আমি কি জিনিস। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না। আমি খবর দিতাছি, আজকে রাইতের মধ্যে এই বস্তি পুরা ছাই হয়ে যাইব। আপনি গিয়া নাকে তেল দিয়া ঘুমান, বাদ বাকি সব ব্যবস্থা আমি করতাছি। শুধু রাইটটা হইতে দেন। পচা বাবা, এটা কি হয়ে গেল? ইএমএলএ তাদের গুন্ডা পাঠিয়ে আমাদের বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। এখন আমাদের কি হবে? আমরা এখন কোথায় যাব? আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ আগুন নিভাতে পারিনি। আমাদের মাথা গুজার মতো আর ট্রাই রইল না। আপনারা এত ভেঙে পড়ছেন কেন? আমি তো আছি, আপনারা কিছু চিন্তা করবেন না। আমি যাচ্ছি এমএলএর কাছে, ওকে মেরে আমি ওর কাছ থেকে টাকা নিয়ে আসবো। আপনারা যা কিছু নষ্ট হয়েছে সবই আমি ফিরিয়ে দেবো। এ কি তুই তুই এখানে কি করছিস? তোকে এখানে ঢুকতে দিয়েছে কে? বস্তিতে আগুন লাগিয়ে দিয়ে ওদের ঘুম হারাম করে তুই এখানে শান্তিতে ঘুমাচ্ছিস, তাই না? কি ভেবেছিস তোর কেউ কিচ্ছু করতে পারবে না? তোর মতো এমএলএর আমাদের কোনো দরকার নেই, তোকে উপরে পাঠাতে আমি এসেছি। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? তোর মতো পুচকে ছেলে আমাকে মারবি, এই এমএলএ কে মারবি? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি সিকিউরিটিকে রাখছিস? ওকে মেরে রুমে শুয়ে রেখেছি। মাসুদ কোথায়? মাসুদ, মাসুদ। শিলা মাসুদকে রাখছিস? ওকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, এখন তোর পালা। ওদেরকে তো বাঁচিয়ে রেখেছি, কিন্তু তোকে আর বাঁচিয়ে রাখবো না, ডাইরেক্ট উপরে। মানে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তোমার যত টাকা লাগে নিয়ে দাও, তারপরও আমাকে মেরো না। নিজের জীবনের খুব মায়া, তাই না? কিন্তু এই বস্তির মানুষের জীবনের কোনো মূল্য নেই তোর কাছে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার পিছনে দেখো ডয়ের ভর্তি টাকা আছে, যত টাকা লাগে তুমি নিয়ে যাও। ওদেরকে আবার বাড়ি বানিয়ে দাও, তারপরেও আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমি কখনোই এই বস্তির দিকে আর তাকাবো না। টাকা তো আমি নিয়ে যাবোই, কিন্তু তোকে ছেড়ে দিলে তুই আবার পিছন থেকে চোবল মারবি। তোকে ছাড়া যাবে না। এই না। তুই আমারে বাঁচতে দিলি না। যা এবার উপরে গিয়ে শান্তিতে ঘুমা। এই নাও, এখানে অনেক টাকা আছে, তোমরা এবার পাকা করে বাড়ি বানাতে পারবে। সত্যি বাবা, তোমার তুলনা হয় না। পচা, পচা, পচা।